ঘোষণা মতোই সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে বিজেপি। 15ই ফেব্রুয়ারি সন্দেশখালী যার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার আবেদন আইনজীবীর। জরুরি ভিত্তিতে শুনানি রাজ্যে, দুপুর 2টোয় শুনানি। গতকালই সন্দেশখালীর পথে বাসন্তী হাইওয়ের মুখে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বাধা দেয় পুলিশ। প্রায় দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় ফিরে আসেন শুভেন্দু অধিকারীরা। সেখান থেকেই বিরোধী দলনেতা ঘোষণা করেন 15ই ফেব্রুয়ারি আবারও যাবেন সন্দেশখালী। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব। আমরা এই বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, গতকালের ঘটনা আমরা দেখেছি, সেখানে প্রায় 4 ঘন্টা ধরে থাকার পরও তারা যেতে পারেননি। আজ আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতারা। দেখো সম্প্রতি একদমই গতকালকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিধায়ক তারা কেউ যেতে পারেননি বিজেপি দলে। তাদের বক্তব্য, এখন যে শাসক দলের লোকেরা যাচ্ছে তাদের ক্ষেত্রে পুলিশ কেন অ্যাক্টিভ হচ্ছে না, কেন পুলিশ 140 করে কথা বলছে না, পুলিশ কেন আশঙ্কা করছে যে শুভেন্দু অধিকারী গেলেই সেখানে আবার অশান্তি হবে, শাসক দলের কেউ গেলে অশান্তি হবে না, সেটা কি করে অ্যাজাম্পশন করছে পুলিশ। এই প্রশ্নই তুলেছেন মামলাকারী হিসেবে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে। আগামী 15 তারিখ তারা চাইছেন যাওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের অনুমতি তারা নিতে চাইছেন, কারণ পুলিশ কোনোভাবে পারমিশন দিচ্ছে না। এমত অবস্থা বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে তার আইনজীবী মেনশন করেন বা দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে ঘটনাক্রম, সন্দেশখালী কি হয়েছে, কবে কখন অশান্তি হয়েছে, সেই সমস্ত বিষয়ে তথ্য তারা তুলে মামলা ফাইল করছেন। আজকে দুপুর 2টোর সময় শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশ, নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। আর গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। উঠে গেলাম 15 তারিখে বেলা 12টা অ্যাসেম্বলির গেট থেকে, আবার বেরাবো, আবার যাবো, আপনারা শুনলেন গতকাল শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। আপনাদের আরও একবার জানাবো, গতকালই যেরকম ঘোষণা করেছিলেন সন্দেশখালী কাণ্ডে আজই হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। 15ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্দেশখালী যার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার আবেদন আইনজীবীর। জরুরি ভিত্তিতে শুনানি রাজ্যে, দুপুর 2টোয় শুনানি। গতকালই সন্দেশখালীর পথে বাসন্তী হাইওয়ের মুখে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বাধা দেয় পুলিশ। প্রায় দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় ফিরে আসেন শুভেন্দু অধিকারীরা। সেখান থেকেই বিরোধী দলনেতা ঘোষণা করেন যে 15ই ফেব্রুয়ারি ফের যাবেন সন্দেশখালী। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। ঠিক সেই মতো আজ তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। দুপুর 2টোয় শুনানি হবে সেই মামলার বলে জানা যাচ্ছে। আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্দেশখালী যার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, গতকাল শুভেন্দু অধিকারীরা তারা সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা যেতে পারেননি এবং গতকালই ঘোষণা করেছিলেন যে আজ তারা কোর্টের দ্বারস্থ হবে। সেই মতো হাইকোর্টের তারা দ্বারস্থ হচ্ছেন। 15 তারিখ যাওয়ার অনুমতি চাইতে তারা হাইকোর্টের দ্বারস্থ। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে কেউ আদালতে যে কোনো দাবি নিয়ে যেতে পারে, প্রত্যেকের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে। আদালত বিচার করে দেখবে যে একদল লোক যারা চাইছে সন্দেশখালী অশান্ত থাকুক, যারা চাইছে সন্দেশখালীতে বহিরাগত ঢুকিয়ে বিশৃঙ্খলা জারি থাকুক, তারা যাবে কিনা সেই বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। আদালতের উপরে তো আমরা কেউ নেই। কিন্তু পরিষ্কার করে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়ে দিয়েছে যারা অপরাধী তাদের রেয়াত হবে না, তাদের দল বরং যাই থাকুক না কেন। তার জন্য তৃণমূল কংগ্রেসের যারা জড়িত তারা গ্রেফতার হয়েছে, সিপিএম এর যারা জড়িত তারা গ্রেফতার হয়েছে, বিজেপির যারা জড়িত তারা গ্রেফতার হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে দিনের শেষে ডিভিডেন্ড করতে হবে সন্দেশখালীকে। সন্দেশখালীর ঘটনা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। সন্দেশখালীর যে সামগ্রিক বিষয়গুলো সামনে আসছিল দেখা যাচ্ছে অতিরঞ্জিত ফেব্রিকেটেড আকারে মানুষের সামনে পেশ করা হয়েছিল। সেই ঘটনাগুলো যখন সামনে চলে আসছে তখন যাতে সন্দেশখালী ডিস্টেবিলাইজ থাকলে, সন্দেশখালী উত্তপ্ত থাকলে যাদের পলিটিক্যাল ডিভিডেন্ড থাকবে তারাই এই কাজ করবে। গতকাল পুলিশ আটকে দিয়েছিল, সঠিক কাজ করেছিল। সন্দেশখালী অসংখ্য জায়গায় 144 তারা জানিয়েছে। অরূপবাবু, এই জায়গাটাই আপনাকে আরো একটা বিষয় একটু জানাতে চাইবো। শুভেন্দু অধিকারীদের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু তাদেরকে আটকানো হয়েছে, তাহলে আজকে পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীরা যখন যাচ্ছেন তাদের কেন প্রশাসনের তরফ থেকে আটকানো হচ্ছে না?
নারায়ণ গোস্বামী পার্থভূমির 67 জনের দল নিয়ে যাচ্ছেন না, এবং জানতে হবে সন্দেশখালী এমন একটা জায়গা যেই জায়গাটার সঙ্গে আপনারা জানেন পার্থভূমিক নিজের সেচ দপ্তরের মন্ত্রী, সন্দেশখালীর বাজেট জায়গাগুলো রয়েছে, এবং নারায়ণ ভৌমিক তিনি জেলা পরিষদের সভাপতি। তাই স্বাভাবিকভাবেই সন্দেশখালী ডেভেলপমেন্ট নিয়ে কাজের জন্য তারা যাওয়া এক জিনিস, আর সেখানে গিয়ে আজকে যদি নারায়ণ গোস্বামী বা পার্থভূমিক আরো পুরো জেলার সমস্ত বিধায়কদের নিয়ে গিয়ে ওখানে মিছিল করতেন, নিশ্চিতভাবে পুলিশও সেখানে ব্যবস্থা নিত। তারা তো সেখানে গিয়ে মিছিল করতে বা কর্মসূচি করে মানুষকে উস্কানি দেওয়ার জন্য যাচ্ছেন না, তারা যাচ্ছেন তাদের সুনির্দিষ্ট সরকারি কাজে। সরকারি কাজে যাওয়া একটা জিনিস, আর রাজনৈতিক বিশৃঙ্খলা পাকাতে যাওয়া আরেকটা জিনিস। তারা কি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ওখানে মিছিল করতে যাচ্ছেন? আমার কাছে বক্তব্য খুব পরিষ্কার। আজকে আমরা পরিষ্কার করে বলছি, পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যা যা করণীয় পদক্ষেপ তা করবে। তাতে যদি তৃণমূল কংগ্রেস ল অ্যান্ড অর্ডার ব্রেক করার কোথাও জায়গা থাকে সেখানে পুলিশ আটকাবে। তার বিরুদ্ধে যদি কারোর কোনো আপত্তির জায়গা থাকে, উচ্চতর আদালত আছে, উচ্চতর আদালতে যাবেন। অনেক ধন্যবাদ অরূপ বাবু। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, আপনারা আজকে যে হাইকোর্টে মুভ করলেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সন্দেশখালী ইস্যুটা এখন শান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বিরোধীরা অতিরঞ্জিত করার চেষ্টা করছেন, তাই আবারও এই ইস্যুটাকে জিয়ে রাখতে এই কোর্টে মুভ আপনাদের। দেখুন, গতকালই সাংবাদিক সম্মেলন হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ মন্ত্রী বিধানসভায় এড়িয়ে আরামবাগে মিথ্যা ভাষণ দিতে গিয়েছিলেন, আর তার সাকরে দলদাস পুলিশের মাথারা তারা সাংবাদিক সম্মেলন করে যে দাবি করেছে, এর থেকে প্রমাণিত হচ্ছে যে কিভাবে তারা ধামাচাপা দিতে চাইছে। এবং বলেছেন যাদের মুখ দেখা গিয়েছে তাদের সাথে পুলিশ গিয়ে কথা বলবে, দেখা করবে, অথচ তারা যে কথা বলেছে সেই কথার ভিত্তিতে পুলিশ কিন্তু কোনো সুমোটো মামলা বা এই ধরনের ঘটনা হয়েছে কমিশন ইত্যাদি কোনো কিছু করার চেষ্টা করেনি। এবার আপনাদেরকেই ঠিক করতে হবে পশ্চিমবঙ্গের জনগণকে, যে পুলিশকে দিয়ে যে ভাবে এদের মুখ বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দল সবই যদি ঠিক থাকে তাহলে বিরোধী দলের নেতাকে যেতে ওনাদের অসুবিধে কোথায়? আটকাচ্ছেন 60 কিলোমিটার ধরে, আটকাচ্ছেন 60 কিলোমিটার ধরে, ভয়ে কাঁপছে তৃণমূল। সন্দেশখালী ওনাদের রাজনৈতিক রুচিকে উন্মুক্ত করেছে। এর আগে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা উদ্ধার, সেটাতে দুর্নীতির স্বরূপ উন্মোচিত হয়েছে। সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রুচি উন্মোচিত করেছে, যেখানে বলা হয়েছে সেই সন্দেশখালীর মহিলারা তুলে ধরেছেন তাদের অবর্ণনীয় জীবন, রাতের অন্ধকারে কিভাবে সুন্দরী বধূদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো। বরঞ্চ এই মুহূর্তে তৃণমূলের উচিত যে নিজের মুখপত্রদের মুখে লিউকোপ্লাস লাগিয়ে চুপচাপ করে বসে আত্মসমালোচনা করা। অনেক ধন্যবাদ শঙ্কর বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।